হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ আমি শেয়ার করব আমার ছোট্ট মামামের বাড়ি আসার দিনটা। আমি আর আমার হাজব্যান্ড সবসময় চাইতাম আমাদের ঘরে মা লক্ষ্মী আসুক, আর হ্যাঁ, আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। তো আগের দিন ওর পাপা চলে গেছিলো যে ওকে কী গিফট দেবে সেটা আনার জন্য, তো ওর জন্য এই গিফটটা নিয়েছে। আর তারপরে আমি না সবসময় স্বপ্ন দেখতাম, বা আমি সবসময় কোনো ভিডিওস দেখলে ওকে সবসময় শেয়ার করে বলতাম যে আমার ঘরে গোপাল আসুক বা মা লক্ষ্মী আসুক, ওর ওয়েলকামটা যেন ধুমধাম করে হয়। তো এটা আমার স্বপ্ন, আমি সবসময় বলতাম। তো এই জন্য আগের দিন রাত্রিবেলায় ওরা চলে গেছিলো ডেকোরেশনের সব জিনিসপত্র আনতে। অ্যাকচুয়ালি কী জানো তো, আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আর যখন ওই সি সেকশানের পেনটা হয় না, তখন কি হবে না হবে সেই নিয়ে যদিও বা খুব একটা মাথায় থাকে না সেই জিনিস। যেদিন ডিসচার্জ হবে, ওহো সকালবেলা বলে গেছিলো যে একটু দেরি হবে আসতে, আর আমার সকাল সকালই ডিসচার্জ হয়ে গেছিলো। তো যখন ও আসছে না, তখন আমি ভাবছিলাম যে কেন আসছে না। পরে যখন পুরো ভিডিও ক্লিপসগুলো দেখছি, তখন এখন বুঝতে পারছি যে কেন ওদের দেরি হয়েছে। তো এখানে বাড়ির সামনে থেকে কিছুটা গাড়ি বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিল, আর ঘরটাকেও সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল। তোমরা তো দেখলেই, মানে আমার দুই ননদের ছেলে ওরা মিলেই কিন্তু সুন্দর করে সাজিয়েছে। তারপর গাড়িটা সাজিয়ে কোনো রকমে চলে গেছিলো এই যে পুচু, বিপ্রো আর আমার ননদ আর আমার বোন গেছিলো হচ্ছে পুচকুকে আনার জন্য। এখানে সবাই মিলে তাই গল্প করতে করতে যাচ্ছে। আর দেখো গাড়ির পেছনে প্রচুর বেলুন নিয়েছে, যেইগুলো হচ্ছে ওখানে গিয়ে সাজাবে, আদারওয়াইজ তো সব কিছু ফেটে যাবে। আর আমার বর এতই মেয়ে ভালোবাসে, আর ও সবসময় বলতো যে দেখো তুমি আমার মেয়েই হবে, দেখো তুমি আমার মেয়েই হবে। আর যখন ওটি থেকে ফার্স্ট আমি বেরিয়েছিলাম, আর আমাকে যখন আমার বর জিজ্ঞাসা করেছিল যে তুমি কেমন আছো, তখন আমি জাস্ট একটা কথাই বলেছিলাম, বেবি গার্ল চেয়েছিলাম, বেবি গার্লই হয়েছে। তো এই কথাটার বাইরে না আমি আর কিছু বলিনি। আমি কেমন আছি কি না আছি আমার মাথায় ওইসব কিছু ছিলই না। তো এখানে সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছিল ও, মিষ্টি নিয়ে তারপর বেরিয়ে গেল আমাদের মা মেয়েকে আনতে। আর আমি আর আমার মেয়েও একদম সেজেগুজে রেডি হয়েছিলাম। আর আমাদের মেটারনিটি ওয়ার্ডের যেই নার্স দিদি সেদিন ডিউটিতে ছিল, তো তাদের জন্য এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিল, কারণ তাদেরকে বলেছিলাম যে আমি ঠিক আছে আমার মেয়ে হলে ট্রিট দেবো। তো এখানে বিরিয়ানি নিয়ে তারপর কিন্তু আমাদের নিতে চলে গেছে। এই যে আমাদের নার্সিংহোমের সামনেও চলে এসেছে। যতবারই আমি নার্সিংহোমে এসেছি তোমাদের সবসময় আমি কিন্তু দেখিয়েছি যে আমাদের এখানে একটা সুন্দর মায়ের মূর্তি আছে। তো বুদ্ধি করে কিন্তু ও এখানে মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছে, আর পুরো নার্সিংহোমের জন্য নিয়ে এসেছিলো, আর মেটারনিটি ওয়ার্ডের জন্য আলাদা করে বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো এখানে দিদি আলাদা করে মায়ের এখানে রেখে দিল মিষ্টিটা রেখে দিয়ে তারপরে চলে গেল আমাদের নিতে। ততক্ষণে তো আমরা রেডি হয়ে বসে রয়েছি। আমার কি বিরক্ত লাগছিল, বাড়ি আসার একটা আনন্দ তো কাজ করে, তার মধ্যে যদি লেট হয় না, কি বিরক্ত যে লাগে কি বলবো তোমাদেরকে। আর এই যে চলে এসেছে দিদি, মামামকে কোলেও নিয়ে নিয়েছে, আমরা তো একদম রেডি ছিলাম। আর তারপরে যেহেতু আমি এখনও অবধি সেইভাবে হাঁটতে পারি না, আর নিচু হতে তো একদমই পারছিলাম না, তো এখানে আমায় জুতো পরিয়ে দিচ্ছিল ও, সেটাও ওর প্রচুর ভিডিও করেছে। সত্যি সত্যি একটা জিনিস মনে হয় যে ও ছাড়া আমার প্রেগনেন্সি জার্নিটা এত স্মুথভাবে কখনোই যেত না, কারণ ও এখনও অবধি আমার এতটা কেয়ার করে যে আমি বলে বোঝাতে পারবো না আমার কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, মানে সবটা আর কি। তো এখানে দিদি নিয়েছিল পুচকুটাকে, তারপরে আবার সে চলে গেছিলো দেখো বেলুন সাজাতে, মানে যেইটুকু বাকি ছিল সেইটুকু সাজাতে। ওখানে আমাকে হুইল চেয়ারে বসিয়েই রেখেছিলো, এখানে আবার চলে এসেছে বেলুন সাজাতে। মানে তারা সাজানো হচ্ছিল না, মানে সে সবসময় চায় যে আমাদের দুজনের জন্য যেন বেস্ট করতে পারে। যাই হোক, দিনটা সত্যি ভীষণ স্পেশাল হয়, আর আমি চেয়েছিলাম এই দিনটাকে যেন ভীষণভাবে মেমোরেবল করে রাখতে পারি। তোমাদের গাড়িও চলে এসছে, তারপরে দিদি আমি সবাই মিলে উঠে গেছি গাড়িতে। আজকে আমাদের অনেক রিচুয়ালস থাকে, সেগুলো করতে হবে। আসলে সি সেকশনের পরে তো অবশ্যই একটু পেন হয়, কিন্তু পেনের থেকেও না ওই যে ওর মুখটা দেখার যে আনন্দ, আর তার সাথে বাড়ি ফেরার এতদিন পরের যে আনন্দ, সেটা তো বলে বোঝানো যাবে না। তো ওখানে দিদি নেমে গেছে, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আমারও তখন প্রচণ্ড পেন হচ্ছিল, আর বাইরে এত গরম ছিল সেই দিন বলার মতো না। এই যে আমার বোন আর দিদি মিলে ওকে নিয়ে আসছিল ঢেকে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর পুরো ভিডিও কিন্তু সব পুচু করেছিল। তো যাই হোক, দেখো এখানে ও আমায় দৌড়ে দৌড়ে নিয়ে আসছিলো,
কারণ আমার প্রচণ্ড পেন হচ্ছিল, কারণ এতদিন তো হাঁটিনি সেরকমভাবে। আর ডগাই দেখেছো আমাদের পিছন পিছন আসছিল। দেন ও ছাতা নিয়ে রেডি হয়ে গেছে, আমার মা তারপর ওর মা সবাই মিলে এখানে কিন্তু সব রিচুয়ালস পালন করতে হচ্ছিলো, যে কারণে ওকে আমার নিতে হচ্ছিল। আসলে এখনও অবধি ওকে আমি সেইভাবে যে কোলে নিয়েছি ওরকম নয়, সেই দিনই আমি ভালো করে ওকে কোলে নিয়ে হাঁটছিলাম। আর এদিকে তো আমার একটা পেন, ব্যাক পেন, সব রকম পেনই আছে। আমাদের আবার আজকের নিয়ম ছিল যে ওই যারা চুল কাটে আর কি, তারা এসে আমার একটু নখ টোক কেটে দেবে। তো এখানে আমায় অ্যাকচুয়ালি শাড়ি পরে সবটা করতে হয়, চুল ছেড়ে বউদের মতো সেজে, বাট যেটা তো একদমই সম্ভব না। আমি এমনি সময়ই শাড়ি পরিনি কখনো, তো এখন তো একদমই সম্ভব না। তো মামামের কিছুই করেনি, কারণ ও একদমই ছোট। তো এখানে আমারই সব কিছু করে বা নিয়মটা পালন করে দিচ্ছিল। আর আমার বরকে দেখো পাশ থেকে একদম মন দিয়ে দেখছে যে কি করছে কি না করছে। আমি না তখন কি হয়েছে আমার সাথে কি না হচ্ছে আমার মনে হচ্ছে আমার কিছুই মনে নেই আর কি, মানে কে এসেছিলো না এসেছিলো। আমি জাস্ট এত কষ্ট হচ্ছিল আমার দাঁড়াতে, আর গরমে আমার মনে হচ্ছিলো আমি কতক্ষণে ঘরে যাব। তো ফাইনালি আমার ঘরের লক্ষ্মী আজকে আমার ঘরে প্রবেশ করছে, আর ওর বাড়ির সবাই মিলে তুমি দেখো, মানে তোমাদেরকে দেখাই যে আমার ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে কি করেছিল। সারা ঘরে শুধু বেলুনস আর বেলুনস, এত সুন্দর লাগছিল যে হ্যাঁ আমার স্বপ্নটা সত্যিই পূরণ হয়েছে। এত সুন্দর করে ওর পাপা, দাদা, ঠাম্মি, দিদুন, পিপি সবাই মিলে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে। তো আমরা তো ভীষণ হ্যাপি। তো তোমাদের সাথেও কিন্তু আরও একটা ব্লগে দেখা হবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।